ভোটে মহুয়া মৈত্রর কাছে হেরে যাওয়ার পরে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায়। তার বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই বিপাকে পড়ে বঙ্গ বিজেপি। হেরে গেলেও তাকে দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেই অনুষ্ঠানে তিনি যাননি। তাতেই অস্বস্তি বাড়ছে জেলা বিজেপিতে। এরপরেই জল্পনা ছড়ায় যে তাহলে কি তিনি বিজেপি ছাড়তে চলেছেন। নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। ভোটে হারার পর আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অমৃতা রায়। তার অভিযোগ ছিল গোষ্ঠী দ্বন্দ্বই দলটাকে শেষ করে দিয়েছে। এছাড়াও প্রচুর লবি রয়েছে। এছাড়াও তার যে পর্যবেক্ষণ যে তাতে কৃষ্ণনগরে পরিকল্পনার অভাব রয়েছে। আপনাদের শোনাবো কি বলছেন অমৃতা রায়। কারণ হার জিত সব জায়গায় আছে, জীবনেও সেটা আছে, আপ ডাউন সব জায়গায় থাকে। এই সামান্য জিনিস নিয়ে যদি আমি হতাশ হয়ে পড়ি, আমি জীবন চালাবো কী করে? সেটা হয় না। আর আমি প্রচুর জীবন দেখেছি। আর দ্বিতীয় কথা, আমি তো ভোটে আসতেই চাইনি, পলিটিক্সে আসতেই চাইনি, জবরদস্তি করে আনা হয়েছে। আমি তখনও বলেছিলাম যে দেখুন, আমি কিন্তু একেবারে পলিটিক্স জানিও না, করিও নি, এবং আমি পছন্দও করি না। কাজে আমাকে নিয়ে গিয়ে আপনাদের প্রবলেম না হয় এই জন্যে, কারণ আমি সত্যবাদী, আমি কিন্তু স্ট্রেট রাস্তায় হাঁটি, এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি কিন্তু কোনো রকম লবিবাজি পছন্দ করি না। তো সেই সব করেই এসেছি। তবে এখানে এসে যেটা দেখলাম খারাপ কিছু না, কিন্তু ভালোই ছিল। যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই, হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম, তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না। তো আমার একটু কিরম মানে বন্দি বন্দি লাগতো। তা আমাকে মানে এটা জাস্ট লাইট কথা আর কি। যখন আমি 2-3 দিনের জন্য কলকাতা গিয়েছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করেছিল পার্টিরই লোক কেমন লাগছে, আমি বলেছিলাম আমার খুব স্বাধীন লাগছে, যে এত বাধ্যবাধকতার মধ্যে আমি নেই। তো এই রকম, তো এই গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে, একটা আমার অবজারভেশন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখানে কোনো পরিকল্পিতভাবে কিছু হয় না। মানে সংগঠনের খুব মানে ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে। সেখানে কিছু বলার নেই। এখানে যদি সেরকমভাবে সংগঠন না থাকে, এখানে কিন্তু আগামী দিন আরও মুশকিল হবে। কারণ আমি যা শুনলাম যে মানে ধরুন, যদি পার্টির মধ্যে দ্বন্দ্ব থাকে, সাংগঠনিক অভাব থাকে এবং ডিসিপ্লিনের অভাব থাকে, একটা পার্টি চালানো খুব মুশকিল। কারণ আমাকে তো একটা ন্যাশনাল লেভেলে লড়তে হচ্ছে, তাই না? সেখানে এর সঙ্গে অভিমান, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে তার ঝগড়া, এইসব করে হয় না। সেটা ইউ হ্যাভ টু বি প্রফেশনাল টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যেখানে প্রচার হতো, তা নাকি বিজেপি প্রার্থীকে জানানো হতো না। কি বলছেন তিনি, শুনুন। আমি যেহেতু নতুন ছিলাম, আমি কোনো কথা বলতাম না, আমি দেখতাম বা শুনতাম। কারণ যেটা জানি না সেখানে ওস্তাদি মারাটা ঠিক না। আর একটা জিনিস হতো যেটা আমার মানে ভালো লাগতো না, যে ওরা নিজেদের মধ্যেই ডিসিশন নিত, আমাকে কিন্তু কনসাল্ট করতো না। তবে হ্যাঁ, আমায় ঘরে থাকলে আমি থাকতে পারতাম, সেটাই। কিন্তু আমাকে যে ইনক্লুড করা বা কিছু, সেটা হতো না। নিজেদের মধ্যেই ওরা ঠিক করতো। আর যেহেতু আমি এত জানি না, নিশ্চয়ই আমি সেইভাবে কমেন্ট করতেও পারতাম না। আর একটা হচ্ছে যে যেটা আমার খুবই মানে বিরক্তিকর লাগতো, যে শিডিউল যেটা হতো প্রচারের জন্যে, সেটা কিন্তু আমাকে না জিজ্ঞেস করেই হতো।
হয়তো আপনারা অনেক সময় আমায় ফোন করেছেন যে কখন দেখা করব, আমি কিন্তু বলতে পারিনি, আমি বলেছি শিডিউল দেখে বলবো, তাই না? তো সেরকম শিডিউলটাও খুব আনপ্ল্যান্ড ওয়েতে হতো। তো সেখানে মানে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো কিছুতেই যেত না, সেখানে 3-4 ঘন্টা লেট হয়ে যেত। তো ওরাও একটু মানে কর্মীরাও একটু ক্ষেপে যেত যে এত লোক ছিল, এখন আমি আবার কোথায় লোক জোগাড় করবো, মানে এরম করে অনেকবার আমরা কিন্তু ফেরতও চলে এসেছি। সেই সময়টা কিন্তু মানে খুব দামি সময়, সেই সময়টা চলে গেলে আর পাওয়া যায়? তাহলে আমি একটা কাছে পিঠে রাখলে আমার সেটা মেকআপ হয়ে যেত। এই রকম কিছু জিনিস আছে। আর আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্যে। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর আমি অনেকবার সবাইকে বলেছি, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে, তাই জন্য আমি বারবার জিজ্ঞেস করতাম। দেখুন একবার, টাকাটা কি ঠিকঠাক খরচ হয়েছে বলে মনে হয় আপনার, যে টাকাটা এসেছে? দেখুন আমি তো কিছু জানি না টাকা নিয়ে, এখন কোথায় কি খরচা হয়েছে বা হয়নি সেটা আমি বলতেই পারবো না। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একটা চুরির অভিযোগ তোলা হচ্ছে না? হ্যাঁ, আমিও দেখেছি সেটা, কিন্তু যদি হয় আমি আর খুব লজ্জিত, আর কি বলবো, পার্টির হয়ে আমি লজ্জিত। এমনকি বিরোধী দলের কাছ থেকেও টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে, যেখানে বলা হচ্ছে যে বিরোধী দলের কাছ থেকে বিজেপির নেতারা টাকা নিয়ে আপনাকে বিক্রি করে দিয়েছে। এটা খুব দুঃখজনক যদি সত্যি হয়। আর একটা জিনিস, আমাকে একটি মহিলা তেড়ে এসেছিলেন যে প্রমাণ ছাড়া কি করে বলা হয় যে টাকা উল্টোপাল্টা খরচা হচ্ছে। আমি বললাম তাতে তুমি বরং প্রমাণ করে দাও যে টাকাটা উল্টোপাল্টা খরচা হচ্ছে না। অমৃতা রায় আরও জানান যে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপোর্ট দিলেন, যেটা কার্যকর করা গেল না, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর জন্য তার খারাপ লাগছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণও জানানো হয়েছিল। কি বলছেন তিনি, শুনুন। সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন, সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে। মোদিজি পরবর্তীতে ভোটে শেষে ফোন করেছিলেন, যোগাযোগ এই তো এক্ষুনি আপনার সামনে করলেন যে মোদিজির যে ওথ টেকিংয়ে আপনি আসবেন, এক্ষুনি করলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।